salam, salam, salam. আপনারা যারা দাঁড়ায় আছেন বুঝতেছেন না কি কারণে যারা দাঁড়ায় আছেন ফুটবল খেলা দেখতেছেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا أمة بعد أمته أشهد أن لا إله إلا الله لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا منيب إلا الله ولا مني إلا الله ولا رازق إلا الله ثم نشهد أن سيدنا وسندنا ومولانا ومأوانا وأمرنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى آمرا ومخبرا في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গাজীপুর দক্ষিণ ধনোয়া মুন্সিবাড়ি দারুল উলুম কওমি মাদ্রাসায় আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সরকারের পক্ষ থেকে নিয়োজিত জাতির দরবার সাংবাদিক ভাইয়েরা আইন শৃঙ্খলায় নিয়োজিত আমার দেশের পুলিশ র্যাব অন্যান্য সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যে মহান মুনিব এই দেশের ক্রান্তি নগ্ন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের কিছু সহিহ কথা বলা ও শোনার তৌফিক দান করলেন এই জন্য আমরা খুশি না বেদা কম না বেশি দিন থেকে বড় দরজা বলতেছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন খুতবা শরীফের পরে আমি আপনাদের মধ্যে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
এই আয়াতে কারিমা হচ্ছে কোরআনুল কারিমের একটা সূরা, সূরার নাম সূরা আনকাবুত। এই সূরার 45 নম্বর আয়াত আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব কোরআন হাদিস থেকে বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজির, কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে আল্লাহ তাআলা এমন কোন আলোচনা নাই যেটা আল্লাহ করেন নাই। সুবহানাল্লাহ। ছোট্ট পরিসরে কালামে হাকিমের সূরার দিকে তাকালেই বোঝা যায় কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে। আল্লাহ সূরার নাম দিলেন সূরা নামল, পিঁপড়ার নামে সূরা। কার নামে সূরা? পিঁপড়ার নামে যখন আল্লাহ সূরা নাযিল করলেন, বড় প্রাণী হাতি যদি যখন চিন্তা করে, আরে আল্লাহ বুঝে আমার বেশি মহব্বত করে না, পিঁপড়ার নামে সূরা দিল, আমার নামে বুঝি নাই। আল্লাহ বুঝলেন তোর টেনশন করার কোনো কারণ নাই, তোর নাম ও একটা আছে সূরা ফিল। বুঝলে না কথা? আছে তো? এখন গরু যদি মনে করে চিন্তা করে যে বাঙালি মুসলমান গরু খাওয়ার জমের মতো খায়, আমি দুধ দিই, কুরবানির সময় আমাকে জবে করে, আল্লাহ কি আমার নামে একটা সূরা দিতে পারলো না? আল্লাহকে টেনশন করার কোনো কারণ নাই, তোর নামও একটা আছে সূরার নাম সূরা বাকারা। সুবহানাল্লাহ। এখন মানুষ যদি মনে করে আরে শুধু পশু পাখির নামে আল্লাহ সূরা দিলেন, আমাদের নামে তো কোনো সূরা নাই, তখন আল্লাহ বলবেন কোন চিন্তার কারণে তোদের নামও আছে সূরার নাম সূরা নাস, মানুষের সূরা। কার নামে সূরা? এখন মানুষের ভিতরে দুইটা জাতি, একটা পুরুষ আর একটা মহিলা। এখন তারা যদি বলে গার্মেন্টস ফ্যাক্টরিতে যেমন চাকরি করে আমিও তো যেমন চাকরি করি, আল্লাহ পুরুষের নামে সূরা দিল, আমাদের নামে বুঝি নাই। আল্লাহ বলে তোমারও বাপ রাখা হবে সূরার নাম সূরা নিসা। বুঝতেছেন? এখন জনবস্তুর দিকে আসেন। এখন যদি লুহা, কাঠ, এরা যদি বলে হ্যাঁ সবার নামে সূরা, আমাদের আল্লাহ বাদ রাখলেন, আল্লাহ বলে না তোদের নাম আছে সূরার নাম সূরা হাদিদ, লুহার নাম আল্লাহ সূরা নাম বলেন। সুবহানাল্লাহ। এখন মৌমাছি যদি বলে লোহা শক্তিশালী, এই জন্য আল্লাহ তোর নামে সূরা দিলাম, আমরা বুঝে আল্লাহ বাদ রাখলো, বলে না তোর নামে সূরা দিলাম, সূরার নাম সূরা নহল, মৌমাছির সূরা। সুবহানাল্লাহ। এইভাবে বুঝতে বুঝতে দেখা যাবে পিঁপড়া থেকে হাতি, পৃথিবীর ভিতরে যত জাতি আছে প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে তার কিনে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। এরকম একটা প্রাণী যার নাম মাকড়সা আছে না? এর কাম হলো শুধু আকাম করা। মাকড়সার কাম কি? কাম করে না, আকাম করে। এই ভালো ঘর ময়লা করে। এদের চিনেন আপনারা? চিনেন? মানে অনেক লম্বা লম্বা পা, ওর চলার প্রতি দেখলেই বোঝা যায় ওর মতিগতি বেশি ভালো। এর নাম কি? চিনেন? মাকড়সা চিনেন? এই মাকড়সা নামে আল্লাহ সূরা দিলেন, সূরার নাম সূরা আনকাবুত। এই সূরার 45 নম্বর আয়াত থেকে আলোচনা হচ্ছে। আলোচনার শুরুতে যদি বিষয়বস্তু না বুঝেন যে কি সম্পর্কে আমি বয়ান করতেছি, এটাই যদি না বোঝেন তাহলে কিন্তু সম্ভব না। এই জন্য 1 মিনিটের ভিতরে আগে আপনাকে বিষয়বস্তু বুঝতে হবে যে এই আয়াতের ভিতরে এই সূরা, এই গুরুত্বপূর্ণ আয়াতে আল্লাহ তাআলা কি সম্পর্কে বয়ান করলেন, এটা বিষয়বস্তু আগে বুঝে নেই, এরপর হবে শানে নুজুল, এরপরে রুচি থাকলে ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এই সূরার বিষয়বস্তু হচ্ছে 1 নম্বর, দুই তিনটা বিষয় বয়ান, কিন্তু এত লম্বা চলার সময় আমার হাতে নেই। একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে মাঝে মাঝে বয়ান করতে গিয়ে মুমিনদেরকে ধমক দিচ্ছেন যে তোমরা ভাবতেছো মুসলমান হয়ে গেছো আর তোমাদেরকে এমনি ছেড়ে পরীক্ষা করবো না, না তোমাদেরকে পরীক্ষা করা হবে। আবার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে সান্ত্বনা দিয়া ইহুদি খ্রিস্টানদেরকে বুঝাইতেছেন, তোরা মুসলমানদেরকে মারো, তোরা ভাবিস না যে তোমাদের মায়ের দেবো না, তোরা মুসলমানদেরকে মার দিতেছ, অপেক্ষা তোরা কপাল মারা গেছে। ইসলামের বিষয়বস্তুর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা ইসলামের মুসলিম, যারা ইসলামকে ক্ষতি হয়, যারা কোরআন হাদিসের মুসলিম যারা হবে, নবী সিরাতের সুন্নতের মুসলিম যারা হবে, দেখা যাবে বাস্তবে সম্মুখে তাদের ভিতরে হচ্ছে না, তাদের সাজা হইতেছে না। এই সূরার এই আয়াতের ভিতরে আমরা বললেন বন্ধু চিন্তার কোনো কারণ নেই। দেখা যাবে ওদের গর্বের বড় মোটা, ওরা শুধু মানুষের ভালো লাগতে থাকবে,
মুসলমানদের বিদায় হবে, ইহুদি খ্রিস্টান যারা মুসলমানদেরকে ধমক দিচ্ছে, এদের শেষ পরিণাম ভালো হবে না। কে বললেন? আল্লাহ। বলবো দলিল আছে, কোনো চিন্তা নেই, সামনে ইনশাআল্লাহ। আয়াত নাযিল হলো কখন? এত গুরুত্বপূর্ণ আয়াত কোন টাইমে নাযিল হলো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছে, কালেমা দাওয়াত, আল্লাহ নবীর দাওয়াত, কেউ মানে কেউ মানে না, এমন অবস্থা। আল্লাহ হাবিব বড় টেনশনে পড়ে গেলে, তাহলে আমার মধ্যে দাওয়াতটা দেওয়া সুন্দর হচ্ছে না, মানুষ যায় আমার কথা মতো কালেমা পড়ে না, আল্লাহ বোঝে না, হাদিস বোঝে না, এরা কিভাবে বোঝাই? এমন টেনশন নবীর ভিতরে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর তার ভিতরে টেনশন ছিল, আরে আমার সহযাত্রী এরা জাহান্নামী হয়ে যাবে, আমার রক্তের মানুষ, এরা আমার বন্ধু, এরা আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ, আমার পড়শি, আমার দেশের মানুষ, সর্বোপরি আমার উম্মত, এই লোকটা জাহান্নামী হয়ে যাবে, এটা তো আমি নবী বরদাস্ত করতে পারবো না। এমন চিন্তা নবীর ভিতরে। আজকেও দেখবেন আমরা কোরআন আর হাদিস থেকে কথা বলি, বুক বড় দরদ নিয়ে, কিছু মানুষ মনে করে আমরা তার দলের বিরুদ্ধে কথা বলি। ভাই, আমরা কার দলের বিরুদ্ধে কথা বলি না, আমরা বুঝি কোরআন, রাজনীতি আমরা বুঝি না। তোমরা যারা রাজনীতি করো, 1000 বছর রাজনীতি করো, আমাদের কোনো আপত্তি নেই, আমাদেরকে কোরআনের কথা বলতে দাও, হাদিসের কথা বলতে দাও, কিন্তু যখন আমাদের কণ্ঠে তত্ত্ব হবে, ওই সমস্ত রাজনৈতিক কণ্ঠে আমরা থাকতে পারবো না। আমরা হাদিস বলি, আমাদের হাদিস পড়াইতে দেন, আমরা খানকা বলি, খানকায় থাকতে দেন, আমরা মসজিদ বলি, মসজিদে থাকতে দেন, আমরা মাদ্রাসা বলি, মাদ্রাসায় থাকতে দেন, আমরা ওয়াজ বলি, ওয়াজ করতে দেন, ওয়াজ বন্ধ করুন, আমরা আপনাদেরকে বন্ধ করে দেব। ইসলামের শত্রুরা, শত্রুরা সমাজের হাজির, নবীর ভিতরে টেনশন, আমাদের ভিতরে টেনশন। হয় কোরআন থেকে কথা বলে জাতি শোনে না কেন? কোরআন থেকে কথা বলে জাতি মানে না কেন? তুমি আমার দুশমন নাও, আমি তোমার দুশমন নেই। বুক বড় বড় যে কারণে হাকিমের কথা বলি, সঙ্গে থাকো, হেদায়েত পাওয়ার থাকে, যে দিলেন কে? নবীর ভিতরে মায়া মহব্বত, হারে জাতি শোনে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, জিবরাইল আমার পয়গম্বর বড় পেশানিতে পড়ে গেছে, জলদি করে না আমার বন্ধুর দিলের তামান্না কবুল করে নিয়া এই জাতির কল্যাণের জন্য আয়াতে কারিমা আমি আল্লাহ নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, তাড়াতাড়ি যান, আমার পয়গম্বরকে আমার সালাম দে, আমার সালাম দাও বরাবর। ও আল্লাহর হাবিব, আপনাকে টেনশন করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন। সাথে সাথে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত নাযিল করে দিয়া আমি জিবরাইলকে আপনার সামনে পাঠিয়ে দিয়েছি। এই কিতাবের তেলাওয়াত আপনি মানুষদেরকে শোনায় দেন, এই কিতাবের আলোচনার সঙ্গে যারা আর মানবে, যারা দুনিয়া ও আখিরাতের কল্যাণের মালিক হবে তারা। নবী বড় খুশি হয়ে গেলেন। তোরা জিবরাইল বলে, হুজুর এত খুশি হয় লাভ নাই, এই যে কালামে হাকিমের দাওয়াত দিবেন, রব্বে কারীমের ফয়সালা, আপনি যখন কালামে হাকিমের দাওয়াত দিবেন, সর্বপ্রথম যখন ওহী নাযিল হয়, ওরা কালামে উপরে একটা ওয়াদা ছিল, আরেকটা ওসিয়ত ছিল, আপনি কালামে দাওয়াত দিবেন, কিন্তু শর্ত হলো কালামের দাওয়াত যাদেরকে দিবেন, এই কোরআনের কথা বলতে গেলে আপনার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তারা আপনার দুশমন হয়ে যাবে। ওরা আপনি বলবেন, আল্লাহ নবীকে দিলেন না, আপনি নবী হইবেন, আল্লাহ আপনাকে কিতাব দিবেন, যে জাতির আপনি দাওয়াত দিবেন, শেষ পর্যন্ত ওই জাতি আপনাকে ওই দেশে থাকতে দিবে না। মুসলমান কবির বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা পড়ার পরে জিবরাইলকে ডাকতে বলেন, একটু সান্ত্বনা পাইলাম, এই উম্মতের হেদায়েত কোন পথে, আমার উম্মত জান্নাতের পথ কোন রাস্তায় পাইতে পারে, এই যে নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার উপরে নাযিল করা হয়েছে, কিতাবের নাম কোরআন। কিতাবের নাম কি? এই কোরআন থেকে দাওয়াত দেন। এই কারণে হাদিস থেকে যখন আপনি মানুষকে আলোচনা শোনাইবেন, এই আলোচনা শুনলে মানুষের চরিত্র পরিবর্তন হবে, পথ ভরা মানুষরা পথের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হাকিমের একটা আয়াতের ভিতরে রব্বে কারীম বলেন, কিতাবুম আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনাকে একটা কিতাব দান করলাম। কেন কিতাব দান করলাম? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতে পারেন। একটা কিতাব দিয়া, কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। ঠিকই দেখা গেল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে হাকিমের দাওয়াত দিতে, আল্লাহ
আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করেন, একদিক থেকে কালামে হাকিমের আল্লাহর নবী তেলাওয়াত করেন, পিছন দিক থেকে দেখা যায় হাজার হাজার মানুষ যারা কোরআন বোঝে না নবীর তেলাওয়াত শুনে এই কালেমা পড়ে মুসলমান হয়। এখন নবীর তেলাওয়াত শুনে মুসলমান হয়, কারণ কি? আল্লাহর নবীর ভাষা আরবি ভাষা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন আরবি ভাষা। আর সেই জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইলেন, ওই জাতির মাতৃভাষা ছিল আরবি। এই জন্য বুঝা লাগে না যে মানে আমি বাংলা ভাষায় কথা বলি, আমরা সবাই বাঙালি, এই জন্য আমরা পরিষ্কার ভাষায় কথাগুলো বুঝতেছি, ব্যাখ্যা করার এত প্রয়োজন হয় না। আল্লাহ নবীর আরবি ভাষা হওয়ার কারণে, কালামে হাকিমের ভাষা আরবি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির ভিতরে বিশ্ব নবীকে বানায় পাঠাইলেন, ওই জাতির ভাষা আরবি হওয়ার কারণে ব্যাখ্যা করার প্রয়োজন ছিল না। নবী একদিক থেকে তেলাওয়াত করেন, আর ইহুদি খ্রিস্টান কাফের যারা ছিল এরা নবীর তেলাওয়াত শুনে বুঝে ফেলে বিধায় কালেমা পড়ে মুসলমান হয়। এখন আস্তে আস্তে নবীর দিলের ভিতরে কোরআন বলতেছে, এই আমার জবাবদারি হইতেছে, আমার উম্মত বুঝতেছে, কালেমা বুঝতেছে, আল্লাহ বুঝতেছে, নবুয়ত রিসালাত আখিরাত বুঝতেছে। নবীর মনের ভিতরে বড় আনন্দ, আমার উম্মত জান্নাতের পথ পাইতেছে। নবী বড় খুশি, মুমিনের দাওয়াতের কাজ চালাইতে আছেন। এই মুহূর্তের ভিতরে একটা সাহাবী যার নাম আব্দুল উদ্দা, আব্দুল উদ্দা এটা কিন্তু মুসলমানদের নাম না, এটা এই যুগের একটা নাম আব্দুল উদ্দা। উদ্দা হলো একটা মূর্তির নাম। উদ্দা কিসের নাম? উদ্দা একটা মূর্তির নাম। এখন যে মূর্তি আমার মূর্তি বের হয়েছে, অনেকে দেখবেন গাছ লুকাইতেছে, হুজুর মহারাজ ভাস্কর্য মূর্তি রে কিছু কইব, অনেক তোমার বাবার জমি রয়েছে মূর্তি বানাও, আমরা মূর্তি রেখে আমার টাকাতে বানাইও না, জমি কেউ আমার টাকাতে মূর্তি বানাও, আমার ওই শক্তি নেই তোমার বাধা দিও। হাসরের ময়দানে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার টাকা দিয়ে কারা মূর্তি বানাইছে বলে আইনা দাও, টাকা দিয়ে জাহান্নামে ঢুকাই। বানায় তোমার বাবার জমি রয়েছে তুমি বানাও, লাগাই 1000 টাকা ভাড়া করলে কোনো আপত্তি নাই। তোমরা ধরে রাখতে হবে মূর্তির সাথে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। কেটে বলেন এই আব্দুল উদ্দা একজন সাহাবী, আল্লাহ নবী সামনে এসে বলতেছে, হুজুর আপনার তেলাওয়াত করা মজা লাগে, কিন্তু আমি সময় মতো এসে শুনতে পারি না। একদম ইহুদির বাড়িতে আমি কাজ করি, রাতের বেলা তার কাজ আনতাম দেওয়ার পরে রাত যখন গভীর হয়, আমি মানুষের খুব আরাম করে এসে আপনার পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমার নাম কি? আমার নাম আব্দুল উদ্দা। অনেকে মনে করবেন গল্প শোনাই, আমি বুখারী মুসলিম শরীফের হাদিস। এই আব্দুল উদ্দা বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তেলাওয়াত করা মজা লাগে, যার কারণে আপনার সামনে বসে বসে তেলাওয়াত শুনি। আল্লাহ নবী বলেন, আব্দুল উদ্দা তেলাওয়াত করা মজা লাগবে, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আমাদের নির্দেশ করতেন তেলাওয়াত করতে, আর যাদের কবলে হিদায়াত আছে আল্লাহ তাদের জন্য কালামে হাকিমকে বড় মহব্বতের তেলাওয়াত বানায়া দেয়। আব্দুল উদ্দা নবীর সামনে দাঁড়াইতে, হুজুর বলিয়া প্রায়শই কথা শোনা, আপনার কাছে বসে বসে কোরআন তেলাওয়াত শুনি, এটা আমার মনের ভিতরে বড় মায়া লাগে, মনে চায় দীর্ঘক্ষণ বসে বসে আপনার কাছে বসে কোরআন তেলাওয়াত শুনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনার তো অনেক সাহাবী আছে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, একটু বলেন না কিছু টাকা দিয়ে আমরা আযাদ করে দিই, আমি যদি আযাদ হইতে পারি তাহলে আপনার বাড়িতে বসে আপনার হুজরাখানার পাশে মসজিদে নববীতে আমি দীর্ঘক্ষণ বসে বসে কোরআন তেলাওয়াত শুনতে পারবো। দেন না বলে একটু সুযোগ বানায়া। আল্লাহ নবী বলেন, ওসমান গনি কোথায়? এদিকে আসো। ও একটু অফার দাও, ওই ইহুদির কাছে গিয়ে বলুন ইহুদি কোন সরকারে মুক্ত করে দিবেন। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উদ্দার ডাকতে কয়, এখন তোমার কি ইচ্ছা? হুজুর আমার মন বলতেছে আমি আর আব্দুল উদ্দা থাকতে চাই না, আমি মূর্তির বান্দা হতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী মুসলমান বানায়া দিলেন। মুসলমান বানায়া দেওয়ার পরে আল্লাহ নবী কয়, আব্দুল উদ্দা শোনো, উদ্দা মানে উদ্দা মূর্তির বান্দা, আব্দুল উদ্দা মানে মূর্তির বান্দা, সুতরাং তুমি এখন মুসলমান হয়ে গেল। মূর্তির সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই, এখন আসো তোমার নাম পরিবর্তন করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস শোনাই, চাঁদ বাগাতে কিতা শোনাইতেছিলেন মিয়া, ঠান্ডা মাথায় বুঝেন, আজকে কথাগুলো ইয়াদ করো মিয়া, লাভ পালাই বোঝা যাবে এটা নাস্তিক না হয় হিন্দু দালাল। আমরা হিন্দুদের সাথে কোনো খারাপ আচরণ করি না, তার কারণ ওরাও আমাদের ভাই, কিন্তু ওরা বোঝে না, যেই দিন বুঝবে সে আমার মুসলমান ভাই হয়ে যাবে। এই জন্য আমরা চাই আমাদের ছবি ঝুলিয়ে তাদেরকেও সুন্দর করে দিন বুঝাইতে। আল্লাহ নবী বলেন, আব্দুল উদ্দা বসো, এখন তুমি কালেমা পড়ছো, আর আব্দুল উদ্দা না, আমি বিশ্ব নবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ, এখন থেকে তোমার আর আব্দুল উদ্দা বলে ডাকা হবে না। এতদিন ছিলে তুমি মূর্তির বান্দা, এখন থেকে হয়ে গেলে তুমি আল্লাহর বান্দা। তাহলে আল্লাহ নবী মূর্তির বান্দারে কালেমা
পায় না। আর যারা মুসলমানদের ধর্ম গ্রহণ করার পরবর্তীতে সালাম করে, এরা সত্যিকারকে মুসলমান হতে পারে না। এরা সত্য বেশি শুধু গরুর গোশত খাওয়ার জন্য মুসলমান হয়েছে। এখন তুমি মুসলমান হয়ে গেল, এখন তুমি আব্দুল্লাহ গ্রহণ করতে হয় আল্লাহ নবীর কাছে এসে কোরআন তেলাওয়াত শোনে। এইভাবে কোরআনের কারিমের বয়ান শুনতেছেন, তেলাওয়াত শুনতেছেন, রাত গভীর হওয়ার কারণে দীর্ঘক্ষণ যখন হাকিমের বয়ান শুনেছেন, এই আব্দুল্লাহ দৌড়ে গেছেন বাড়িতে, একটু ঘুমাইতে হবে। শেষ রাত হযরত আব্দুল্লাহ বাড়িতে ঘুমায় গেলেন, যখন ঘুমায় গেছে, সকালে উঠে যে তার যে উঠগুলা বের করতে হবে, আর ঘুম ভাঙে নেই। এখন দেখবেন নেতাদের সাথে কিন্তু অনেক সামসা থাকে, থাকে না? এই যে আব্দুল্লাহ জান্নাত পরবর্তী আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ থাকতো তার চাচার বাড়িতে। ওর চাচা অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার কারণে তার সামসার কোনো অভাব ছিল না। সামসা কোন ঘরে থাকে, সেই ঘরে টাকা বেশি থাকে। এরা বুঝলেন কেমনে? যখন যেই বা ক্ষমতায় থাকে ওই দলের নেতা সামসার অভাব হয় না। আবার যখন দল ক্ষমতায় না থাকে, এবার একা একা হুমলা চালাইতেছে না, একটা মানুষও খুঁজে পাওয়া কথা বলে না। যতদিন মাল আছে ততদিন সামসা আছে, মাল নাই আর সামসা। এইটা আব্দুল্লাহ যেই বাড়িতে থাকে, আব্দুল্লাহ ওর আপন চাচার বাড়িতে থাকেন। চাচাদের টাকা দেয়, পয়সা দেয়, হবে সব কিছু তার জন্য তার কথা করে দিল। সকালবেলা যখন ঘুমায় গেছে, মানুষের খবর হয়ে গেছে আব্দুল্লাহ মুসলমান হয়ে তার নাম পরিবর্তন করে ফেলাইছে। সাথে সাথে গিয়ে কয়, ও আব্দুল্লাহ চাচা, আপনার বাড়িতে কিন্তু আব্দুল উদ্দার নাই, কি হয়ে গেছে? আব্দুল্লাহ হয়ে গেছে। আর সর্বনাশ, আব্দুল্লাহ হলে কেমনে গিয়েছিলেন? এখন পর্যন্ত আপনার বাড়িরা ঘুম থেকে ওঠে নেই। উট বের করবে কখন, ছাগল বের করবে কখন, কুম্পা বের করবে কখন। সাথে সাথে তার চাচা দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে শব্দ ঘুমিয়ে গেল। চাচা হঠাৎ করে আমার ঘরের ভিতরে আপনি ঢুকে পড়লেন, তুমি নাকি আব্দুল্লাহ হয়ে গেছো? হ্যাঁ, আমি আব্দুল্লাহ হয়ে গেছি, আমি আর আব্দুল উদ্দা নাই। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ তার চাচার ডাকতে বা চাচা শোনেন, গত রাতে যে দীর্ঘক্ষণ বিশ্বনবীর কাছে কোরআন তেলাওয়াত শোনার কারণে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল, আর ঘুম এমন ভাবে আমাকে আঁকড়ায় ধরলো, ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে ঘুম থেকে উঠতে আমার দিকে হয়ে গেছে। আব্দুল্লাহ নিজে বর্ণনা করেন, প্রতিদিন সকাল থেকে 10-11টা বেজে যেত, চাষের সময় হয় নাই তো উঠে পোশাক পায়খানা সাফ করা রাখতো। আজকে তখন আমি 10টা পর্যন্ত ঘুমাইছি, আমি লক্ষ্য করে দেখি আমার ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে, সকালে যত কাজ না করতে হয়, একটা উটার বকরি আমার ঘরের ভিতরে পোশাক পায়খানা করে না। এরা আইন মানে কার? উট বকরি ছাগল আইন মানে কার? এটা আমি অঙ্কুরের কথা কালাম হাকিমের আয়াত। রব্বিল বলেন, يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ তোমরা কি আমি আল্লাহর জীবন দিলাম ছাড়া অন্য জায়গায় শান্তি করো? অথচ আকাশে যারা আছে তারা আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে তারা আইন মানে আমি আল্লাহর। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে, সবাই আইন মানে কার? আইন মানে আল্লাহর, জিকির করে কার? আল্লাহর। তাদের ভাষা বোঝো না। আব্দুল মুক্তা যখন আব্দুল্লাহ হওয়ার পরে আরামের ঘুম ঘুমাইতেছে, আমি আল্লাহ নোটিশ করে দিলাম, কোটের দলের সাবধান, ও আমার নবীর কাছ থেকে এসেছে আব্দুল্লাহ হইয়া, সকালবেলা তার জন্য কষ্ট না হয়, ঘুম ছাড়বে দেরিতে, আজকে রাত্রের জন্য পোশাক পায়খানা তোদের বন্ধ করে দিলাম। আব্দুল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছি, এখন কি করবেন? এখন বলতে যখন তুই তো মুসলমান হলে পরিণাম কি জানোস? পরিণাম আবার কি পরিণাম তো জানি না। পরিণাম হলো টাকা পয়সা তোমার যা দিয়েছিলাম এখন তুমি ফেরত দাও। হযরত আব্দুল্লাহ কয়, না ফেরত দেন। মসজিদে সম্পদ নিয়ে দিলেন, দিয়ে বলতেছে, এইটা আমার যে উট নির্ধারণ ভূমিতে তার করো, এই উটের ভিতরে 3-এর 1 উট তোমার, আমি তোমার দিয়েছিলাম, আর তোমার উট দেওয়া হলো না, তুমি জলদি করে আমার উট তুমি আমার ফেরত দাও। সাথে সাথে আব্দুল্লাহ নিয়ে নেন। কি কথা ঘোষণা দিয়েছে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সাহাবী নিলে আমি তার উটগুলো দিয়ে দিলাম।
ঘরটা তো আমার টাকার বানানো, ঘর থেকে বের হোক, ঘরও থাকতে পারবে না। হযরত আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে বলতেছেন আরো কিছু বলবেন, আপনি চলে যাইতে পারো। এবার আব্দুল্লাহ চলে যাইতেছে, এবার পিছন থেকে তার কথা রাখে, আব্দুল্লাহ যাইতেছে তো ভালো কথা না, তোমার পরনে যে কাপড়গুলো, এই কাপড়গুলো তো আমার টাকার কেনা। মানে তারা চিন্তা করলেন হয়তো লজ্জা ঢাকার ভয় হলো, আবার মাটিটা বলতে লজ্জা থাকতে হয়, তাহলে কারা মাথায় আবার আগের ধর্মে ফেরত যাই। কিন্তু না, ইমান এত দামি সম্পদ, আল্লাহ তাকে ইমানের নোট দিচ্ছেন, ওর গোপ হয়ে ওর ইমান নষ্ট করা যায় না। ভাবির মুখে দিল বলে ভাবির সঙ্গে কথা করি না, কোরআনের কথা বলা বন্ধ করে দেয় না, এমন হলো মুমিন মুসলমান। আব্দুল্লাহ তারা বলতেছে চাচা সালাম কি কথা আমার ঘুরে দাও, বেলা থেকে আব্দুল্লাহ আমার ঘুরে দিলেন, এই যে নেন আপনার দামা। শেষ পর্যন্ত আব্দুল্লাহ চলে যায়, আবার ওটা চাচা ডাক দেখো, এ বেটা তুমি যে চলে যাও, তোমার লসের ঢাকার যে কাপড়টা এটাও তো আমার টাকার কেনা। আব্দুল্লাহ তারা দেখেন তো কাপড়টা আমার দেওয়া যায় কিনা, কয়না দেওয়া যাবে না। এবার আব্দুল্লাহ তার চাচারা বক্তব্য শোনালেন, যে বক্তব্য বুখারী মুসলিম শরীফের ভিতরে লেখা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বলে চাচা খুব ভালো কাজ করে রাখেন, আজকে পৃথিবীর ভিতরে ঈমানের জন্য আর কোরআনের জন্য যদি আমি উলঙ্গ হয়ে যাই, আল্লাহ তাআলা যদি আমার প্রতি রাজি থাকে, হাসরের ময়দানে আল্লাহ আমাকে জান্নাতের কাপড় পরাইয়া দিতে পারে। তবে কথা শুনে রাখেন, আজকে যদি ঈমান হারা হয়, আপনার সামনে সামান্য লজ্জায় তার ঢাকার কাপড়ের কারণে যদি কোরআনের বিরোধী হয়ে যায়, আর যদি ঈমান হারা হয়ে যদি মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে উলঙ্গ করে উঠায়, পৃথিবীর কোন কাপড় আমাকে দেবে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এ কথা বলতে না বলতে হযরত আব্দুল্লাহ নিজের পোশাক বন্ধ করে লজ্জার কাপড় খুললেন, লজ্জার কাপড় খুলে দিয়ে তারপরে রাখতে চাচা এই যে নেন আপনার কাপড় আপনি নিয়ে নেন, আপনার এই লজ্জার জায়গার কাপড় থেকে আমার কাছে আমার নবীর মহব্বত আর আমার ঈমান আর কোরআনের দাম আমার কাছে অনেক বেশি। কলবে মুমিন হেলমে খানা যখন গাইলে সুজহারাম, একে জনরা বদ সৌহর আখদে দাদান কাইরাওয়াস। মুমিনের উপর তো আল্লাহ জন্য পাগল, মুমিন যদি একবার তার ঈমান আর তার মহব্বত আল্লাহর জন্য তৈরি করে ফেলে, ওই মুমিনকে কোটি টাকা দিয়ে আর কেনা সম্ভব হবে না। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে চোখ বন্ধ করে সোজা দৌড়ে মায়ের কাছে দৌড়ে মা বলতেছেন কে? সন্তান ডাক দিয়ে বলে মা আমি তোমার সন্তান আব্দুল উজ্জা, কিন্তু এখন আব্দুল উজ্জা না, আমি তোমার সন্তান কালেমা পড়ে মুসলমান হইয়া এখন আব্দুল্লাহ হয়ে গেছি। মা ডাক দিয়ে বাবা তুই আব্দুল্লাহ হলি কিভাবে মুসলমান হয়ে গেলি? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন মা হেদায়েতের নূর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, নবীর তেলাওয়াত শুনতে 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 আল্লাহ আমাকে মুসলমান বানায় দিয়েছি। এখন মা ডাকতে বলে এই টাইমে তুমি আমার কাছে কি চাও? এ আব্দুল্লাহ বলে কি চাও? হযরত আব্দুল্লাহ তুমি দরজা খুলো না, তোমার ছেলের পরনে কিন্তু কোনো কাপড় নাই। আব্দুল্লাহ মা ডাকতে বলে কেন বাবা তোমার কাপড় কেন কাপড় না কেন নাই? হযরত আব্দুল্লাহ কাপড় তো ছিল কিন্তু ঈমানের থেকে কোনো কিছু আমি আনতে পারি নাই। হযরত আব্দুল্লাহ মা ডাকতে বলে মা তুমি জানালা দিয়া ঘরের ফাঁক দিয়ে তুমি একটা কাপড় তুমি আমারে দিয়ে দাও, যাতে করে লজ্জার স্থানটা থেকে আমি দ্রুত চাচা আমারে তারা দিল, কিন্তু যিনি আমাকে তাড়াবেন না তার কাছে গিয়ে হাজির হয়ে যাবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মাথায় একটা কম্বল দিলেন, হযরত আব্দুল্লাহর গায়ে কোনো কাপড় নাই, চিন্তা করলেন ছোট্ট একটা কাপড়, এই সামান্য একটা কাপড় দিয়ে কি করা যায়? কাপড়টা তিনি সুন্দর করে ছিলেন, সেরা করে একটা কাপড় দিয়ে লজ্জার স্থান ঢাকলেন, আর একটা কোন রকম গায়ের মধ্যে লাগায় সোজা করে দিলেন মসজিদের নববীর সামনে। রাত যখন গভীর, আল্লাহ হাবিব এখন বিছানায় আরাম ফরমাচ্ছেন, হযরত আব্দুল্লাহ মসজিদের নববীর সামনে ঘোরাঘুরি করতেছেন। রাত গভীর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের জন্য যখন বের হলেন, দেখতেছেন একজন সাহাবী ঘোরাঘুরি করে বাড়ির ভিতরে, পরনের ভিতরে কোনো কাপড় নাই, লজ্জা করে সুন্দর করে ডাকতে পারে নাই, হাঁটু ডাকলে উপরে চলে যায়, উপরে ডাকলে নিচে চলে যায়। আল্লাহ হাবিব অন্ধকার অন্ধকার ভাব ডাকতে বললেন কে গো তুমি? গভীর রাতে গায়ে কাপড় কই? সাহাবী ডাকতে চায় বলতে হুজুর আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাক দেখে কোন আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ ডাকতে বলে আব্দুল মুত্তালিব থেকে নাম পরিবর্তন করে যার নাম আপনি আব্দুল্লাহ রেখেছেন না আপনার সেই সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে আব্দুল্লাহ রে তোর না সুন্দর সুন্দর কাপড় দেখছিলাম, তোর না পরনে কাপড় ছিল,
তুমি না টাকাওয়ালা ছিলা, তুমি তো উটের মালিক ছিলা, তুমি তো বকরির মালিক ছিলা, তুমি তো দুটার মালিক ছিলা। আব্দুল্লাহ তোমার এই করে কি করে হলো? আব্দুল্লাহ ডাকতে বলে, হুজুর সব কিছুর মালিক ছিলাম, কিন্তু ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারি নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু পাই নাই, কিন্তু আপনার চেহারা দেখতে পারলাম, আপনার চেহারা দেখার পরে একটা আমার অন্তরের ভিতরে নাই। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব নিজের হাত দিয়া আব্দুল্লাহ চোখের পানি মুছে দেয় আর বলে, আব্দুল্লাহ কান্দিস না, আর তোকে কাঁদতে হবে না, আয় আমার সাথে আমার হুজুরের খানায় আয়, আমি নবী আমার গায়ে একটা জুব্বা করে দিয়ে দিলাম। একটা মুক্তি করে নবী গায়ে জুব্বাটা মাসে নাই, নবীদের গায়ে জুব্বা করে দিলেন। আব্দুল্লাহ কান্দিস না, দুনিয়া কেউ কিছু না দিলেও আমি নবীর নবী আমার গায়ে একটা জুব্বা করে দিয়ে দিলাম, শুধু জুব্বাই দিয়ে দিলাম না, এখন থেকে তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন। সুবহানাল্লাহ। নবী নামের মধ্যে লিখে রাখেন আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন। আমার গায়ে আমার সাথে উলবার সুন্দর পরিষ্কার হন, হযরত আব্দুল্লাহ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আর মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহর সাহাবীদেরকে বলেন, আসহাবে সফরের ভিতরে যারা আছে ওদের সাথে আমার আব্দুল্লাহর নামটাও লেখো। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের ভিতরে আসহাবে সফরের সংখ্যা বর্ণনা করতে গিয়ে বর্ণনা করা হয়, এদের সংখ্যা ছিল 70 থেকে 80 জন। কতজন? এই আব্দুল্লাহর নবী ভর্তি করে দিলেন। এরা একটা মাদ্রাসা, মসজিদে নববীর বারান্দায় এক মাস ছিল, এদের সংখ্যা ছিল 70 থেকে 80 জন। আল্লাহর নবীর সামনে এবার আব্দুল্লাহকে ভর্তি করে নাও। আব্দুল্লাহর নামটা লেখা দিলেন, আসহাবে সফরের ভিতরে থাকো। আর যারা সাহাবার মাত্র বলে কি তারা সরকার এবং দানের খেজুর দিবে, হাদিয়া দিবে, এটা তোমরা খাবা। আব্দুল্লাহ থাকেন, কিন্তু মাঝে মাঝে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াত করতে গিয়ে শুধু জোরে জোরে পড়ে। সুবহানাল্লাহ। সবসময় আসতে বলে আর আব্দুল্লাহ জোরে পড়ে। আল্লাহ নবীর কাছে সাহাবারা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তারা আসহাবে সফরের ভিতরে সর্বশেষ ভর্তি করে দিলেন, আপনার ছাত্ররা উল্টাপাল্টা করে, নবীরা কিসের উল্টাপাল্টা করে শুনতে পারি? হুজুর আমরা সবাই আসতে বলি, কিন্তু আপনার সাহাবী জোরে পড়ে। আল্লাহ বলে কেমন বলে, কেমন বলে, হুজুর ইয়া আব্দুল্লাহ বলে আমরা কইতে পারি না। আল্লাহ নবী কানে তুলে পুরা ওই বলে দিলে এই মসজিদে ওই বলা মেরিয়ান ওই থেকে রুগী পর্যন্ত আনতে পারে, ওর মানে কিছু বলিস না, ও যত বড় করে তত বড় বলুক, ওর মানে কিছু করিস না, ওর মহব্বতের সাহাবী, ওর তো বহুত নিষ্ঠা করতে থাকুক করতে থাকুক। এইভাবে বেশ কিছুদিন গেল, কিছুদিন পরে যুদ্ধের দামও বেঁচে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি গায়ে থেকে রুমালটা করে কাঁদলেন, এই সাহাবাদের কে তোমরা কি করো দিয়ে দাও। সাহাবারা সবাই টাকা পয়সা দিলেন। সব বুঝতে বুঝতে একটা সাহাবী বুঝা গেল, আল্লাহ বলেন সবাইকে দেখতেছি, আমার সাহাবী আব্দুল্লাহ কোথায়? আর একজন সাহাবী হুজুর আব্দুল্লাহ তো নাই, এ কোথায় খুঁজে বের করো। আর একজন সাহাবী জায়গা হুজুর আব্দুল্লাহ দেখুন খেজুর গাছের আড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। আল্লাহ নবীকে বলে ধরে আন, আব্দুল্লাহ ধরে এনে নবীর সামনে দাঁড় করায় দেওয়া হলো। আল্লাহ হাবিব ডাকে বলে, আব্দুল্লাহ বাড়ির কথা মনে হয়েছে না টাকা পয়সার মহব্বত? আব্দুল্লাহ বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি টাকার মহব্বতে কাঁদি না, আমার পূর্বপুরুষের মায়ের মহব্বতে এমনকি স্বয়ং মায়ের মহব্বত কাঁদি না। আল্লাহ নবী বলেন, তাহলে কাঁদো কেন? আব্দুল্লাহ ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কপাল পড়া একটা মুসলমান হলাম, এমন কপাল পড়া একটা সন্তান, এই যে যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবাদের টাকা পয়সা স্বর্ণ অলংকার সবাই আপনারা দিয়ে দিল, আমি কপাল পড়া এমন একটা মুসলমান হলাম, আমি আপনার হাতের ভিতরে একটা দিরহাম দিব, ওই টাকাটাও আমার হাতে নাই। আল্লাহ বলে, কান্দিস না। এরপর আরো ধরে কান্দে। আল্লাহ বলে, কান্দো কেন? হুজুর কিচ্ছু বুঝতে পারলাম না। দয়া করে এই যুদ্ধে যারা শহীদ হবে ওদের কাতার যদি আপনি আমার নামটা লিখতে বড় খুশি হইতাম। মুসলমান আগে তো দুনিয়া সহজ আছে, এখন জীবন দিতে প্রস্তুত। কোন কিভাবে তেলাওয়াত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব", যে কিতাব আপনাকে দিলাম সেটা তেলাওয়াত করেন। সোনালী যুগের মানুষ আপনার তেলাওয়াতেই তৈরি হয়ে যাবে। এই আব্দুল্লাহ তাআলাকে বলুন, যুগের মধ্যে যাবে আর তারা শহীদ হবে, শহীদের কাতারে যারা থাকবে তাদের কাতারের ভিতরে আমার নামটা আপনি লিখে দেন। আল্লাহ নবী বাদশাহ দিয়ে রাখতে বলেন, একটা গাছে একটা বাবা, একটা গাছের আমরা উপরে নবী হাতে দেওয়া হোক। আল্লাহর হাবিব গাছের বাবাটা সুন্দর করে হাতের ভিতরে দিয়া আল্লাহ নবী হাত তুলে বলতেছে, আল্লাহ আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। নবী আমার আবার হাত তুলছে, এই আব্দুল্লাহ আর কি
চা দুনিয়া সম্পদ বল আমি আল্লাহর কাছে চাই নবী হাত তুলছে অথচ নবী জীবন বলে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায় না আব্দুল্লাহ ডাকতে পারে হুজুর হাত নামান কিছু চাইতে হবে না একবার শুধু বলেন আল্লাহ যেন দ্বীনের জন্য আমাকে শহীদ করে না যুদ্ধের মধ্যে সবাই চলে গেলেন যে কোনো কারণ বলতো যুদ্ধটা হলো না সাহাবারা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসলেন রাস্তার ভিতরে তারা তাবু গাড়লেন ওই তাবুর ভিতরে সাহাবে আব্দুল্লাহ আছেন দীর্ঘ 3 দিন পর্যন্ত তাবুর ভিতরে থাকলেন হঠাৎ করে নবীর কাছে খবর আসলো হুজুর আপনার সাহাবে আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না আপনার সাহাবে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত আমাকে খবর পেলেন বলেন এই সাহাবা চলো ওই তাবুর ভিতরে আমরা এই সাহাবীকে আমি দেখতে যাবো তার কারণ আমি নবীর মহব্বতে মা বাবার মহব্বতকে বাদ মানাইতে পারে নাই চলো তারা দেখতে যাবো আল্লাহ হাবিব তার কাছে যাইতে না যাইতে হযরত আব্দুল্লাহ দুনিয়া জীবিত হয়ে গেলেন বিশ্বনবী আব্দুল্লাহকে দেখতে পারলেন না আল্লাহ হাবিব তার ভিতরে গিয়ে শুনতে পারলেন হযরত আব্দুল্লাহ মারা গেছেন জ্বরে আক্রান্ত হয়ে নবী দোয়া করেছিলেন আব্দুল্লাহ তুই যা ভিতরে মারা গেলেন ভাবতে পারবে না আমি দোয়া করে দিলাম যখন সে কাঁদতেছিল নবী বললেন শোন কাঁদিস না আমি নবী দোয়া করে দিলাম তোর মরণ যদি জ্বরে হয় তবু আল্লাহ তাআলা তোর শাহাদাতের মরণ দিয়ে দিবি ঠিকই দেখা গেল হযরত আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে তাবুর ভিতরে মারা গেলেন সাহাবারা বলে হুজুর আব্দুল্লাহ মারা যাওয়ার আগে বারবার শুধু আপনাকে দেখতে চাইছিল কিন্তু আমরা নিতে পারিনি আল্লাহর হাবিব বললেন সুন্দর করে গোসল দাও কাপড় পরাও সুন্দর করে গোসল নিয়ে কাপড় পরানোর পরে আল্লাহ নবী বলেন খবরদার আমার আব্দুল্লাহর জানাজা পড়ানোর জন্য কেউ যায় না আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজে পড়বো আল্লাহ নবী নিজে জানাজা পড়াইলেন আমরা তিনজনের রাস্তা নিয়ে যখন কবর দিকে যাইতেছি আল্লাহ নবী ডাকতে বলে বিলাল তুমি আলো উঁচু করে ধরো হযরত বিলাল বলেন আমি বাতি জ্বালাই আলো উঁচু করে ধরলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলেন ওমর বলেন এই দামি সাহাবীকে আপনি ওমরকে রাসূল বললেন ওমর তুমি কবরে নামাও কিন্তু না আল্লাহ নবী কবরের কাছে যাওয়ার পরে বলে খবরদার তোমার ভাইয়ের সাথে বেয়াদবি করিও না কেউ কবরের কাছে নামবা না আমি নবী নিজে কবরে নামবো আল্লাহ নবী নিজে কবরে নামবেন হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী কবরে নামবেন হাতটাকে পাইতে দেখো রে আমার আব্দুল্লাহ আমার হাতের মধ্যে নিয়ে দে সাহাবারা বলেন আমরা তাকায় দেখতেছি নবীর চোখের পানি দিয়ে যেন আব্দুল্লাহর কবর ভেসে দেখতেছি আল্লাহ হাবিব হাতটা পাইতে দেখে আমার আব্দুল্লাহ আমার মুখের মধ্যে সাহাবারা আব্দুল্লাহর রাস্তা নিয়ে বিশ্বনবীর হাতের ভিতরে যাওয়ার পরে আমরা দেখলাম অন্য লাশ নবীর সাথে সাথে কবরে নামায় কিন্তু আব্দুল্লাহর রাস্তা নিয়ে নবী মুখের মধ্যে দৌড়ায় কান্দে বলে আকাশের দিকে তাকিয়ে বলে নবী দেখো আমার কবরের ভিতরে রাস্তা এটা আমার ওই সাহাবী যে সাহাবী ঈমান আনতে গিয়ে জামা কাপড় পর্যন্ত আনতে পারেনি আল্লাহ তুমি তাকায় দেখো আমার কবরের ভিতরে এটা আমার আব্দুল্লাহ ওর মায়ের চাইতে আমার বেশি মহব্বত করে আমার কেন্দ্রে বেশি মহব্বত করে মরানরে বেশি মহব্বত করে এটা আমার আব্দুল্লাহ সব ছেড়ে দিও কিন্তু তোমার দিনটা ছাড়ে নাই হযরত আব্দুল্লাহর রাস্তা নবী কবরের মধ্যে নামায় না সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সময় হয়ে গেছে রাস্তা কবরে নামান নবী লাশটা কবরের মধ্যে নামাই না কবরে নামাই ওমর তোরা নিষেধ করিস না আমার আব্দুল্লাহর চেহারাটা শেষবারের মতো আমি নবী আরেকবার দেখে নিই সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী হযরত আব্দুল্লাহর কবরে বসায়া চেহারা দেখে বলে আব্দুল্লাহ আর হতাশ হইস না দুনিয়ার মধ্যে তো একটাই যে পারে নাই আমি নবী বসে বলে দিলাম দুনিয়ার কেউ তোর মহব্বত করবে না করো তোরে কিছু না দিলেও আমি নবী বললাম তুই জান্নাতি একটা মানুষ আল্লাহ হাবিব কবর শোনেন আশেপাশে প্রথম দিয়ে আল্লাহ কাছের দিকে তাকায় আল্লাহ আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী রাজি আল্লাহ গো তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও আমি এটা কেমন হয়েছে তখন रिजवां की बशारत उनको मिली है इकराम में उन्हें इज्जत किया
ও মিয়া কোন কিতাবের তেলাওয়াত হয়েছে এটাই আল্লাহ বলেন। আর চিন্তা করতে হবে না এমন মানুষ আমি করে দিব। শুধু আপনার একটা কাজ হলো উদরুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনাকে যে কিতাব দান করলাম ওহির মাধ্যমে যে কিতাব দিলাম কিতাবের তেলাওয়াত করেন সোনালি মানুষ আমি আল্লাহ তৈরি করে দিব। ও মিয়া এমন মানুষ পড়ে কিতাবের তেলাওয়াত হয়েছে কয়টা কিতাব? একটা কিতাব। কিতাবের নাম কোরআন। কিতাবের নাম কি? কোরআন। আজকে ওই কোরআন পড়লে দুনিয়াতে বলা হয়, ওই কোরআন পড়লে উগ্রবাদী বলা হয়, ওই কোরআন পড়লে উগ্র বলা হয়। এই রাজি শুনে না, এই কোরআন পড়লে না থাকলে তো জীবন ফাঁকি দিবে যাবে। কারণ এই ওয়ামাইকে আল্লাহ থাকলে তোমার জানাজা নামাজ হবে না, লাশ তুলে থাকলে মাঠে মধ্যে শেয়ার সময় তোমার লাশ কামড়ে খাবে। এই জন্য বলেন ওয়ামাইকে সহযোগিতা করতে না পারলেও জীবনও কোনদিন আলেমের সাথে নাফরমানি করবে না। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? এটা আয়া তুমি তেলাওয়াত করতেছেন, সবাই আমল করতেছে। এই যে দেখেন একজন সাহাবী জীবনে সব কিছু দিয়ে দিলেন, টাকা ছাড়লেন, পয়সা ছাড়লেন, এমনকি জামা লুঙ্গি পর্যন্ত ছেড়ে দিলেন, কিন্তু ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ নবীও কবরের সময় কি বলে বলেছে, আল্লাহ ওর প্রতি আমি রাজি, তুমিও রাজি হয়ে দাও। এই জন্য দিনের খাতিরে সব বিসর্জন দিচ্ছে। এই জন্য অল্প সময় 2 মিনিট, কয় মিনিট বুঝলেন? কয় মিনিট? আবার বয়স করবো এই আয়তে 4টা অংশ আছে, এক অংশ বলছে আর 3টা সামনে আছে, জানি না আপনাদের ধরতে কতক্ষণ আছে। এই জন্য আর অল্প সময় 2টা মিনিট আমি আপনার কাছে চাই না। কিসের কারণে? এতক্ষণ বয়স হয়েছে। এই মাদ্রাসার ভিতরে হঠাৎ করে হুজুরে এসব নামাজের পরে বাবুসি আছে, এসে বলতেছে গোড়া আমার চাউল নাই। মাদ্রাসা ছাত্র কত? আমার ছিল 480 সিরিয়াল, মানে বোর্ডিং এর খানা নাম্বার খানা সিরিয়াল 480। আমার পর আরো আছে। এত মানুষের ভিতরে খুব ঠান্ডা মতো বুঝলেন, এতগুলো মানুষ বোর্ডিং এ খায়। খায় কি জানেন? যে মূলা বেগুন আছে না, এই 2 বোয়ার কেন খাসা বোঝায় না ঢালে মাসাল্লাহ সুরা আর জায়গা বাড়াইছে। যেদিন খুঁজছে আর দৌড়ার লাভ নাই। রাজশাহীতে এটা ঘাটি করে ঘাটি একেবারে জানা আছে। মূলা তো আছে, মূলার ভিতরে যেতে হেরে যাবো সুন্দর করে লালা দিয়া এটা খাইতাম। বাবু শেষে রান্না করে পরে সকালবেলা যে রান্না হবে ওরা চাউল নাই। কারণ মোবাইল বলতেছেন সমস্ত ছাত্রকে মসজিদে আসতে হবে। আমরা গেলাম মসজিদে, মোবাইল বলতেছেন যে দোয়া করো, তোমাদের রিজিক আল্লাহ দেবেন। যেখান থেকে হোক রিজিক কে দিবেন? আল্লাহ রিজিক দিবেন। সবাই 2 রাকাত করে নামাজ পড়ে যে জান্নাত তসবিহ ও জিকির করে আনিবা তার যে জান্নাত আজকে রাতটা পর্যন্ত আল্লাহর রাস্তায় মসজিদ থেকে বাইরে যাও না, মসজিদে দরজা লাগাই দাও। আমরা সব মসজিদের ভিতরে মসজিদের বাইরে দরজা লাগাই দাও। সব আমরা কাঁদছি, আল্লাহ রিজিকের ফয়সালা করো, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা হাদিস পড়ি, আমরা না খাই থাকলে আমরা কি থাকবো? কাঁদছি। সকালবেলা ফজরের নামাজের পর হুজুর বললেন আজকে ক্লাস হবে 10টার পরে, আজকে সবাই ঘুমাও, ছুটি। আমরা সবাই ঘুমাইতে গেছি। পরে কত একটা জিনিস আছে, সারা দোয়া করলাম। আমি আরো সবার মতো ছোট আরো কৃষ্টি মানুষ বোঝার কাছে হুজুর এই যে দোয়া করলাম, দোয়া কি কবুল হয় নাই? মানে আমি হুজুরের কাছে পাচ্ছি না, চুলা ছোটা করতে আমার হুজুর বানিয়ে দেবেন, হুজুরের কামালে করতাম। হুজুরের কাছে গেছে, হুজুর মনে কিছু না দিলে এত রাত ঘুম থাকলাম, ছোট ছোট করলাম, দোয়া করবো, কামবো, দোয়া কি কবুল হয় নাই? হুজুর কেমনে বসে একটু করবে না বলে গত রাত সবাই বসিয়ে দেয়। রাতে তখন 3:30 কয়টা? 3:30 বলতে দারোয়ান আসছে, মানে গেট ম্যান এসে আগে করতেছে মোবাইল হুজুর 2টা ট্রাক আসে, এসে ভিতরে ঢুকতে চায়, অনুমতি দিব। আচ্ছা ট্রাক কে বানাইছে? আর বছরের বোঝা লাগে। হ্যাঁ আরে মিয়া যারা জীবনে গুনাহ করে নাই, নুরানির বলা 3টার সময় যদি কাম দেয় আকাশ কামলার কথা সাথে সাথে হুজুর বলবো আমি অনুমতি দিলাম, 2টা ট্রাক আসছে। হুজুর বলছে কে পাঠাইছে? আমি জিজ্ঞাসা করলাম কে পাঠাইছে? ওই ট্রাকের ড্রাইভার বলতেছে যে পাঠাইছে নাম বলতে নিষেধ করছেন, যদি নাম বলেন সামনে আপনি মনে গেছে। কিরকম বুঝলেন? হুজুর বলছে ঠিক আছে নামো। পরে এক ট্রাকের ভিতরে যত চাউল ধরে সমস্ত চাউল নামাইছে বারান্দায়, ওই যে টাকা দেয় দেখি গোড়াউনের সামনে এক ট্রাক চাউলের বস্তা। হুজুর বলছে ওই দেখ সবজি, আলুর বস্তা, চাউলের বস্তা, কফি, বেগুন যা লাগে এক ট্রাক। ওই ট্রাক থেকে চলে গেছে হুজুরের কাছে। হুজুর ট্রাকের নাম্বার প্লেট দেখছেন? তুই তো খালি 1 লিটার বেশি হুজুর, আমার বেলা কারণ নাই, আমার পেটে ক্ষুধা, পেটের জন্য খাইবে না। হুজুরের কাছে
টেনশন করিস না, তোরা আমল ঠিক কর, নিজে কে দিবেন এখন কে কোথেকে দিতে জানি না, তোরা আমাদের জমের মতো খাইছি, এরপর থেকে রাত্রে পোষা মতো জীবন কোনদিন গোড়াউনে চাউল ফুরায় নাই। আল্লাহ কে দিচ্ছেন? সবাই রাজি। এই জন্য মাদ্রাসা নিয়ে কোনো টেনশন করবে না, মসজিদ নিয়েও না। আমি দোয়া করি আল্লাহ তাআলা তো আগামী 2 বছরে দেখবেন এখানে এমন মানুষ তৈরি হয়েছে, বলবো হুজুর কিসের তার হাত বিল্ডিং ফাউন্ডেশন উপরে যাচ্ছে, আশেপাশে যত মিলের মালিক আছে এরা দেখবেন মাদ্রাসা বিপদে বলে একটু দোয়ার জন্য লেগো, যার জন্য লেগো কিছু একটা ছেলে কোন যদি পড়তেছে হুজুরের ডাকতে হুজুর এই কার্পেট কোন ধরনের কার্পেটে চলবে না, আসেন আমার সাথে গিয়ে দেখবেন কার্পেট কেমন দামি কার্পেট যেটা আমরা খাবারই দেবো সব কি করে দেবেন। হতাশ হয়ে না, কোন টেনশন নেই, কে দিবেন? আল্লাহ দিবেন। আপনারাও দিচ্ছেন, সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। বসে আয়াতে তিনটা একটা অংশ আছে, একটা বলছি উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, পড়েন মানুষের চরিত্র ভালো হয়ে যাবে। যেই বিষয়ে টেনশন করতেছেন কোনো টেনশন করতে হবে না, হেদায়েত এবং নূর আপনার মহব্বতের মানুষ তৈরি করে দেব আমি আল্লাহ সুবহানাল্লাহ। এরপর আপনার উম্মতকে দিতে পারেন। উম্মত যখন বিপদে পড়ে যাবে, উম্মত যদি নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় উম্মতের নামাজ কবুল করে নিয়া ওদের কাতারে ফিরিস্তার কাতারের সাথে ওই মুমিনের কাতারে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার কাতারের সাথে লিখে দিই সুবহানাল্লাহ। তাফসীর কামাইয়ান তাফসীর খাদেন তাফসীর কাসির থেকে আমি আপনাকে শোনাই, মুনাফিক কাম লেখেন যদি কোনো মানুষ বিপদে পড়ে, বিপদে পড়ার পরে যদি আল্লাহর নামাজে দাঁড়ায় যায় ওই বান্দার নামাজের কাতার ফেরেশতাদের কাতারের সাথে লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ। কি হবে? মুনাফিক কাম লেখেন আল্লাহ রাব্বুল অনেক ফেরেশতা বানাইছেন, কিছু ফেরেশতা এমন বানাইছেন সর্বক্ষণ তারা দাঁড়ায় থাকে, হাঁটে না, ফেরেশতা শুধু দাঁড়ায় থাকে। আবার কিছু ফেরেশতা আল্লাহ এমন বানাইছেন ওই ফেরেশতার জবান কিছু সুবহানাল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ বলবে না, সুবহানাল্লাহ বলবে। আর কিছু ফেরেশতা আল্লাহ বানাইছেন ওই ফেরেশতারা শুধু রুকু দিয়ে থাকে, রুকু দিয়া ও জীবনে কোনোদিন সিজদা দেয় না, রুকু দিয়ে শুধু বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আর দুনিয়ার ভিতরে যে বান্দা নামাজের ভিতরে রুকু দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, যে ফেরেশতা রুকু দিয়ে আছে ওই ফেরেশতাদের কাতারের সাথে নামাজি বান্দার রুকুকে লিখে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আবার কিছু ফেরেশতা বানাইলেন যে ফেরেশতা সর্বক্ষণ সিজদায় পড়ে থাকে আর সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যে সমস্ত বান্দারা, যে সমস্ত উম্মতেরা সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে এই ফেরেশতাদের কাতারের সাথে ওই মুসলমানদের কাতারের সিজদাটাও আল্লাহ ফেরেশতাদের কাতারের সাথে লিখে দেয়। এইবার বান্দা যখন নামাজে দাঁড়ায় রুকুতে ফেরেশতার কাতার, দাঁড়াতে সিজদায় সমস্ত কাতারে ফেরেশতার কাতার, শেষ পর্যন্ত নামাজ পড়তে পড়তে ফেরেশতার চরিত্র যেমন হয় মুমিনের চরিত্র আল্লাহ এমন বানায়া দেয়। শুধু তাই না, নামাজের আরেকটা ফায়দা আমি আপনাকে শোনাই। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। মদিনার ভিতরে ইসলামের দ্বিতীয় খলিফা আছেন। এই যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের আসনে বসা একজন আসার পর বলতেছে হুজুর দেশের তো রাষ্ট্র আপনি চালান, কিন্তু রাষ্ট্রে কিন্তু খাবারের অভাব, খাবার অভাব বলেন, খাবারের অভাব শুধু নাই, খাবারের সংকীর্ণ হওয়ার কারণে খাবারের দাম চড়া, মানে মূল্য বেশি। কিরকম বললেন? কিছুদিন আগে পেঁয়াজ কিরকম খাইছেন? আমি চিন্তা করলাম হঠাৎ করে আমার বেগ হয়ে গেছে ইন্ডিয়া সফরে, তখন বাড়িতে বললাম বাংলাদেশের পেঁয়াজের দাম বেশি, ইন্ডিয়া থেকে পেঁয়াজ পেয়েছি নামে না, তো আগামীকাল ইন্ডিয়া পেঁয়াজ অনেক দিয়ে খাই না, কালকে দিনে খাবো। ওরে বাবা যায় দেখি ইন্ডিয়া ওরা আমার বাংলা দাম সমান, তা বুঝলে সব জায়গায় বলে, বুঝলেন না? মানে ইন্ডিয়ার আকার আলাদা ছিল যে ওরা বাংলাদেশে পেঁয়াজ না দিয়ে বাংলাদেশের পেঁয়াজের দামে মারবো। আল্লাহ বাংলাদেশে মারবি, বাংলাদেশে আদানে ধরিতে সূর্য ওঠে, বাংলাদেশে আদানে ধরিতে সূর্য ডোবে, বাংলাদেশে রাত্রিটার পরে কষ্ট করে মাসুমটা কম দেওয়া করে ওপরে জাহাজ তোরা থামাবি না, আমি আমার তো ওরা জাহাজ থামাই খাওয়া। ওরা গুণাবাদ করছে এক একটা পেঁয়াজ বসতে 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 চাকরি টাকে পেঁয়াজ আমরা জমিয়ে ফেলাইছে।
এমন ফালান ফলাইছে আমি নিজেরাই খাওয়া পাই ওরা ইন্ডিয়া যাওয়ার পরে তোমার এখন ভাই পেঁয়াজ কত আমার বাড়ি করে বাড়ি বাংলাদেশে হেরে যায় লোটা বাংলাদেশে দাদা ইন্ডিয়াতেও একই না ওরা বললাম যে কেন ভাই এইটা শুধু এসি আলাপ হয় দাম কেন আমরা বেশি বুঝতে পেরেছি এই কারণে চাইছিলাম বেশি খাবো বাংলাদেশে দিব না এই জন্য সুন্দর করে আল্লাহ খেলা মতো টাকা দিচ্ছে গুলামের ভিতরে বসতে বসতে রোগে শেষ পর্যন্ত এরা তারা গুলাম লাভ করছে তারা সব মারা গেছে কিরকম বুঝলেন এই জন্য যখন চাহিদা বেশি হয় আর উৎপাদন কম হয় তখন জিনিসের দাম একটু সময় নেই 50 সেকেন্ড খাদ্যের অভাব কিসের অভাব খাদ্যের অভাব রাষ্ট্রের নেতৃত্বে ইসলামের ব্যক্তিরা ছিলেন সবাইকে জরুরি বৈঠক ডাকার পরে মন্ত্রী পরিষদ নিয়ে বসে বললেন আর পরে খাদ্যমন্ত্রী কোথায় খাদ্যমন্ত্রী আসো এ খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় যাওয়ার মানুষ তারা খাদ্যের চাহিদা মেটানোর জন্য মদিনায় খাদ্য নিয়ে আসো আর গোদামদার করার দরকার নাই মানুষের বড় কষ্ট হয় দিয়ে যাও সুন্দর করে খাবার দাবার সব নিয়ে আসো সমস্ত দায়িত্ব আছে কারাগার বিশেষ করে খাদ্য দেওয়ার জন্য সবার নামে তালিকা লিখে দেওয়া হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতে বেলা ঘুমায় গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বেলা ঘুমায় আছেন ঘুমের ভাগ করে আছেন কিন্তু ঘুমায় না মদিনায় খাদ্যের অভাব দেখা দিল কিভাবে রাষ্ট্র পরিচালনা করি মশলাকে ঘৃণা করবে কাঁদতেছেন আত্মস্বী ধরতেছেন হঠাৎ করে একটু ঘুমের ভাব চলে আসলো ভগবান থেকে বিশ্বনবী ঘুমের ভগবানকে একটা এত টেনশন করো কেন আমি কিন্তু অনেকে সালাত তাহাজ্জুদ শিখে নেই সকালবেলা সাহাবাগণ ডেকে নিয়ে আমার মসজিদে সালাতুল হাজত পড়ো নিজেকে সম্মান দিয়ে দিবেন আমার আল্লাহ খাবারের চাহিদা মিটাই দিবেন আসমানের মালিক আমার আল্লাহ সবাই তোমরা বসে পড়ো বসার পর রাখতে পারেন কোন দেশে খাদ্য না কোনো যাইতে হবে না খাদ্যের মালিকের সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে আর খাদ্য কিনে নেয় তার সাথে কন্ট্রাক্ট হইলে বলতে আর বিদেশে যাইতে হবে না খাদ্য নেওয়ার জন্য আল্লাহ নবীকে সব বলে আল্লাহ নবী আমাকে বলে দিলেন সালাতুল হাজত পড়ার জন্য সবাই তো নামাজের ভিতরে দাঁড়ায় যাও এত খাবার জমে গেল খাবার মানুষ খাইতে পারে না খাবার রাস্তা ঘাটে পড়ে থাকলো মানুষ নেওয়ার মানুষ খুঁজে পাওয়া গেল না এই জন্য আল্লাহকে নির্দেশ করছেন আমাদেরকে স্মরণ করে বসেন নামাজ কায়েম করার জন্য এই আয়াতের নামাজ কায়েম করার অর্থটাকে আমি বুঝি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে নামাজ পড়লে হবে না তোমার সন্তান এবং তোমার পরিবারের পরিজন যারা আছে তাদের সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার নাম হলো নামাজ কায়েম করা সুবহানাল্লাহ আরেকটা হাদিসে তোমাদের সন্তানদেরকে তুমি নামাজের দাওয়াত দাও যখন তার বয়স 7 বছর আর তোমার সন্তানদেরকে তুমি পিটাইয়া নামাজ পড়াও যখন তার বয়স 10 বছর 6 বছর 7 বছরের নামাজের তালিম দাও 10 বছরের নামাজ পড়লে তারে পিটাও 7 বছর বয়সে যদি সন্তানদেরকে মসজিদে নিয়ে যান 10 বছর বয়সে তারা পিটানোর প্রয়োজন নাই কিন্তু বাংলাদেশের মানুষ বোঝা না ছোট ছোট পড়াবার মসজিদে গেলে ধোঁকায় বাই করে দেয় কিন্তু আমি গত সফরে দেখি মক্কা মদিনায় মানে হজে যাইতে আমার যত টাকা লাগছে আর ঘুরে বেড়াই তার কাছে বেশি লাগছে কিসের কারণে যে দেখতেছি দেশে গিয়ে যেটা মানুষকে শোনাইতে পারে আমি মক্কা মদিনার যত মসজিদে ঘোরাফেরা করছি পুরুষ মানুষ যত আছে তার চাইতে আমার বেশি মনে হয়েছিল পড়ানো বেশি নামাজ পড়তেছি নামাজের ভিতরে পড়ানো ঢাকায় সবাই সামনে যায় তখন করে বাংলাদেশের খাবে রাত ফেলে নামাজের ভিতরে পড়ে রেখে ফেলে নামাজের রেখে ফেলে না ওদের রেখে দিচ্ছে সৌদি আরবের পড়া মসজিদে রেখে ফেলে ওরা আমি সৌদি আরবে জিজ্ঞাসা করলাম আরবি যে আপনার এই যে ছেলেরা যে মসজিদের মুসলিম করে এদেরকে তোমরা নিষেধ করো না কেন তখন ইমাম সাহেব কয় এরা গাঞ্জা খাওয়া দেশ বাংলাদেশ না
আমি বলি এই মিয়া কি আমরা কি দামটা বলবো কারণ কি বাংলাদেশে আমি শুনছি যে মসজিদে কোরআন কিনে দাম হয়ে দেয় এই মিয়া মসজিদ থেকে ছোট ছোট কোরআন বাইরে করে দাও এটা বড় হলে মসজিদ দেবো তো ইমাম সাহেব কয় ও আজকে খেলার জন্য মসজিদে এসেছে কিন্তু ওটা মসজিদে ঘোরাফেরা করে মসজিদে ফিরতে ফেলায় সুবহানাল্লাহ ও তো কিছু বোঝে না কারণ ছোট্ট মতো রুকু দেয় আমরা রুকু দিয়ে বলি সুবহানাল্লাহিল আযীম আর ছোট ছোট আমরা রুকু দিয়ে আমরা মুখ পাতা কি বুঝে আসলে আবার আমরা সেটা দেই সুবহানাল্লাহিল আলা আর ওরা সেটা দেয় এক টাকা করে কথা হয় এর বড় নিষেধ করেন না কারণ কি এরা আসলে এবং এদেরকে উৎসাহ দেবেন যে বাবা জোহরাইছো আসরো আল্লাহ পরে চকলেট দিয়ে দেবেন যে ছোট ছোট আপনার মসজিদে এসে প্রত্যেকটা একটা করে চকলেট দিবেন আজকে সে চকলেটের ভাবে মসজিদে আসবে মসজিদের সাথে নামাজের সাথে মহব্বত হয়ে গেলে এক সময় সুন্দর নামাজ দিয়ে দেখবেন ওই বাবা নিরাপত্তা করে বাড়িতে যাওয়ার পরে সকালবেলা তো অন্ধকারে একা আসতে পারে ভয় পায় সকালে বুক নিয়ে উঠে দেখবে ছোট ছোট বাবা মার আগে ওঠে বলে না বাবার আগে উঠে দেখবেন এই ছেলে চকলেটে বড় হলো মায়ের একটা করবো মা আমি মসজিদে যাবো আমাদের লোকে যায় না চকলেটে লোক গেলে চকলেট পাওয়া যায় আমরা লোক দেখাইছেন না ঠিক লাগবো মা আমি মসজিদে যাবো আর মায়ের তার বাবা বললো ছেলেরা মাথা খাচ্ছে মসজিদে নিয়ে যাও এই ছেলের কান্ড হবে ওই বেয়ান আমাকে মসজিদে যাবো কথা বল না এখন এই ছেলে ছেলের বেলায় বাবা চিন্তা করলো আচ্ছা মসজিদে কোথায় গিয়েছে এই ছেলের কারণে বাবা উজু করলো বাবা উজু করে ছেলেদের মসজিদে নিয়ে গেছে কি কথা জীবনে কোনদিন দেখে আজকে হঠাৎ ছেলে মানে না মানে না বললে ছেলে নিয়েছে কথা বলে না ছেলে নিয়ে আসে তাহলে আপনার একটু সহানুভূতির কারণে আপনার একটু মায়া মহাবা ছেলের কারণে এই ছেলের কারণে তার বাবা তো সে মসজিদে আসছে কথা বলেন ঠিক না এখন আল্লাহ যদি হেদায়েতের খাতায় কলম লাগায় দেয় আজ ডাক্তার মাসুম মসজিদে নিচে আমি আল্লাহ তো হেদায়েতের খাতায় কলম লাগাইলাম তুমি মসজিদের মানুষ হয়ে যাবি সবগুলো নিয়মিত নামাজ পড়তে পারবি সুবহানাল্লাহ কারণ কি আল্লাহ বলেন ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ বলেন নবী আপনি যারা মহব্বত করেন তাই তার হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের খাতা না আমি আল্লাহর হাতে আমি তাকে হেদায়েত দিতে পারি চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ আমি যাকে তার হেদায়েত দেই বাবা যদি ভালো হয় ছোট্ট ছোট্ট আমল হেদায়েতের জরিয়া হয়ে যায় এমনটা হতে পারে মাসুম বাচ্চাকে 7 বছরের সময় নামাজের তালিম দেওয়ার কারণে 10 বছর পরে তিলাওয়াত লাগবে না এমনিই আপনার সন্তান নামাজি সন্তান হয়ে যাবে এটা তো রাসূল বলেছেন ওরে 7 বছর পর্যন্ত বুঝাও নামাজ বুঝাও 10 বছর পরে নামাজ না পড়লে ফিরে পড়াও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজের পরে কেন বলা হলো নামাজ পড়লে পরে শাস্ত্রের মতো কি আল্লাহ ঘটায় নেন নামাজ পড়লে রিজিকের বরকত আল্লাহ দিয়ে দেন নামাজ পড়লে সকল প্রকার বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ যে হতাশ ছিলেন আল্লাহ সান্ত্বনা দিয়ে এই বিধানগুলো দিচ্ছেন 1 নম্বর কোরআন তেলাওয়াত করে এদেরকে শোনায় দেন এরা ভালো হবে 2 নম্বর নামাজ শিখা নিজে পড়েন আরেকজনকে তেলাওয়াত করে শোনায় দেন পরে একটা জিনিস হলো আপনি নামাজ পড়েন আরেকজনকে পড়তে বলেন কারণ কি আপনার নামাজে তার কোনো ফলাফল হবে তিনি আমল করেন উনি পাবেন আর যে ব্যক্তি আমল করবে না একজনের আমল আরেকজনকে দেওয়া হবে না আবার একজনের সাদা আরেকজনকে দেওয়া হবে না এই জন্য পাপটা সাদাটা পূর্ণতা সাদাটা এই জন্য একজনের আমল দিয়ে আরেকজন জান্নাতে দেবেন না এই আশা করে লাভ নাই প্রত্যেকের চরিত্র পরিবর্তন করে সবাইকে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেছেন আপনার উম্মতদেরকে আমি দাওয়াত দেন কিসের দাওয়াত কোরআনের দাওয়াত 2 নম্বর নামাজের দাওয়াত কিসের দাওয়াত নামাজের দাওয়াত 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে আল্লাহ বলেছেন জিকিরের কথা বলেন কিসের কথা জিকির সর্বক্ষণ জিকির করবে মুখে হাঁটতে চলতে ফিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বাংলাদেশে চলতে ফিরতে কেউ ফেসবুক নিয়ে আসে কেউ গান নিয়ে আসে কেউ গীবত শেখায় নিয়ে আসে আপনারা নেই এটা বলা গান নিতে থাকেন মিল করে দিতেন কারণ কেউ কেউ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টাকা লাগবে না কারণ এক হাদিসের মধ্যে আছে যদি কেউ দিল থেকে বরফ নিয়ে একবার সুবহানাল্লাহ বলে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন তামলাউল মিজান তার জন্য হাসরের মাঝে মিজানের পাল্লা ভারী হওয়া সুবহানাল্লাহ আরেকটা কথা আছে আল্লাহু মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ দিল থেকে বরফ নিয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ
আপনারা চলতে দিচ্ছে এই ছোট ছোট আমল করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কে আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন এই হলো জাতির পালন কোন পথে জাতি মুক্তি হবে কোন পথে আল্লাহ শিখাচ্ছেন রুকুল্লাহু বিআইলাইকা মিনাল কিতাব কিতাব দিয়ে তেলাওয়াত করে শোনায় দেন আবার বলতেছেন কি ওয়াকিমিস সালাহ নামাজের দাওয়াত দেন আবার বলতেছেন কি জিকিরের কথা বলেন আর সর্বহালতে জিকির করো আর একটা হাদিসের মধ্যে আছে সর্বক্ষণ আল্লাহর জিকিরে যাদের মুখ ভেজা থাকে হাসরের ময়দানে আল্লাহ তাদের হিসাব নেবে না আল্লাহ তাদের হিসাব নেবে না আল্লাহ বলবেন দুনিয়াতে সর্বক্ষণ আমার জিকির করেছিলাম আমাদের স্মরণ করছিলাম আজকে হাসরের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করলাম যাও আমার জান্নাত তোমাদের জন্য দিয়ে দিলাম সুবহানাল্লাহ এই হাদিসে আছে ওই বান্দা তখন হেসে দিবে হেসে দিয়ে বলবে আল্লাহ পাইছি আমি তোমার স্মরণ করছিলাম তুমি আমাকে স্মরণ করলাম আল্লাহ বলে স্মরণই করলাম না তোর আমি জান্নাতের মালিক বানায় দিলাম তিনটা কথা বলছে কয়টা এক নাম্বার কোরআন তেলাওয়াত শুনবো আমল করবো দুই নাম্বার রাসূল যে নামাজের দাওয়াত নামাজ নিজে পড়বো আরেকজনকে দাওয়াত দিব আমি নামাজ পড়লাম কবুল হইল কিনা কোনো গ্যারান্টি নেই কিন্তু তাকে দাওয়াত দিলাম এই দাওয়াতের সওয়াব কিন্তু মিস নেই কথা বুঝে না আল্লাহ ওই বান্দার নামাজই হয় ওই বান্দার নামাজ পড়লে যে সওয়াব হইল আল্লাহ তাআলা আমার আমল নামাজ ওই সওয়াব দিবেন সুবহানাল্লাহ মুসলমান বলিয়ে বলেন ওরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়ে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঘরের ভিতরে গেলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবীর একজন স্ত্রী ওমর শুধু সাহাবী ছিলেন না ওমর কিন্তু নবীর শ্বশুর ছিলেন বুঝতেছেন কথা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা রুজা খায় যখন ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঢুকে পড়লেন হাফসা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বিছানার চাদরটা উঠায় ফেললেন আমি তো সাধারণ সাহাবী না নবীর বড় মহব্বতের সাহাবী আমি তোমার বাবা নবীর শ্বশুর বাবার বড় বিছানার ভিতরে বসলাম তুমি চাদর উঠাইলা কেন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বাজান এইটা কিন্তু সাধারণ চাদর না এটা নবুয়তের চাদর সুবহানাল্লাহ আপনি হতে পারেন ওমরের কেবল জান্নাতের সুগন্ধ প্রাপ্ত সাহাবী উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবাজান হতে পারে জান্নাতি মানুষ কিন্তু নবুয়তের কাছে কোনো কিছু না সুবহানাল্লাহ আপনারা এই নবুয়তের চাদর এই চাদরের সম্মানে এই চাদরে কেউ যদি বসতে চায় তাকে আমি বসতে দিব না এই চাদরে বসলে নবীর অনুমতি লাগে বলার কথা আছে ছোট্ট করে আরেকটা হাদিয়াকে বলে আছি এই যে নবুয়তের চাদরে হযরত ওমরকে তার মেয়ে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বসতে দেয় নাই অথচ এই চাদরে একজন গ্রাম একজন মহিলা আসলেন মহিলাকে দেখে বিশ্বনবী দাঁড়ায় গেলেন শুধু দাঁড়িয়ে গেলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটা মসজিদে বারান্দায় বিছায়া দিলেন সেখানে বসে বসে বয়ান করতেছিলেন বিছায়া দিলেন যেই মতো চাদর বিছালেন ওই বৃদ্ধা মহিলা পায়ের ভিতরে কোনো জুতা ছিল না বৃদ্ধা মহিলা মসজিদের ভিতরে ঢুকলেন আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে বলে বাবা কেমন আছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সালাম দেওয়ার পরে বলতেছেন মা তুমি সাধারণ পানির ভিতরে বসবা না আমি নবীর নবুয়তের চাদরের ভিতরে তুমি বসে যাও মহিলা নবুয়তের চাদরে বসলেন এবার একটু বলেন যে নবুয়তের চাদরের ভিতরে ওমরকে বসতে দেয় না কিন্তু আল্লাহ নবী একজন গ্রাম্য একজন মহিলাকে বসতে দিলেন মহিলা বসলেন আবার আলোচনা শেষ করে দেওয়ার পরে মহিলা চলে গেলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা চলে যাওয়ার পরে সাথে সাথে ওই চাদরটা সারা রাখিয়া মহিলার পায়ের ধুলি সহ আল্লাহ নবী চাদরটা নিজের গায়ের ভিতরে জড়া দিলেন আর সাহাবা আসলেন তাতে ভয় গেলেন দৌড়ে এসে আল্লাহ নবীর ডাকতে বলে হুজুর আপনারা আশ্বাস নিতে হয়ে গেল কোন বলেন কেন মহিলা আপনার কাছে আমরা তার নাম পরিচয় তেমন ভালো করে চিনি না ওই মহিলা আসার পরে রহমতের নবী গা থেকে নবুয়তের চাদরে বিছায়া দিলেন আর নবুয়তের চাদরের ভিতরে মহিলাকে বসায় দিলেন শুধু মহিলাকে বসাই দিলেন না আবার মহিলা বিদায় হয়ে যাওয়ার পরে নবুয়তের চাদরে মহিলার পায়ের ধুলি সহ রহমতের নবী নবুয়তের চাদর আবার গায়ে জড়াইলেন বুঝলাম না সাধারণ কোন মানুষ না আমি নবী পৃথিবীতে জন্ম নেওয়ার পরে আমার মায়ের আদর তেমন ভালো পাইনি আমি আমার মায়ের সম্মান করতে পারিনি কারণ কি মক্কার আবহাওয়া ভালো না থাকার কারণে আমার মা যার কাছে আমাকে
কাছে রেখেছিলেন তারপরে আর কাকে উঠে তার বুকের দুধ খায়া আমি নবী বড় হয়েছি ইনি আমার দুধমা হালিমা সাদিয়া সম্মান করে আমার আপনার তাদের বাড়িতে মা আছে তাদের সাথে কেমন ব্যবহার করা দরকার একটু আন্দাজ করে না নবী যেন বুঝা দিলেন তোমার এত সম্মান আমার মা বাড়িতে থাকলে তোদেরকে দেখাইতাম মায়ের সাথে কেমন ব্যবহার করতে হয় ওই এরা পৃথিবীর সাধারণ চাদর না এটা নবুয়তের চাদর মজার কথাটা আপনারা শোনায় দেয় শুনি না আপনারা শুনবেন আছে আলহামদুলিল্লাহ আরেকটু সময় নেই আরেকটু মানে আর 50 সেকেন্ড আমার হাতের ভিতরে একটা কাগজ শুরু কাছে এক বই আছে বন্ধুরা নবী আমাকে কি বলছে কি বললেন আমার কাছে বললেন ও হাফসা এমন একটা সাহাবী আমার আছে এই সাহাবীর আমলটা যদি এক পাশে দেওয়া হয় এমন পৃথিবীর যত মুমিন মুমিনাত আছেন সবার আমলটা যদি এক পাশে দেওয়া হয় তাহলে আমার ওই সাহাবীর আমল নামা এক রাতের আমলের ওজন বেশি হবে উমরের আমলও কি সেখানে থাকলে সে মাইনে নেবার কথা ছিল বললেন হ্যাঁ তোমার বাবা উমরের আমল সহ সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের সারা জীবনের আমল যদি এক পাশে দেওয়া হয় আমার একটা সাহাবী আছেন যেই সাহাবীর এক রাতের আমলের সমান হবে না আমি আছে না একটা গান্ধীর জন্ম করতে এলাম প্রমাণ করে কারামা করে মুসলমান হয়ে আমার নাকি বলা যায় কিন্তু না আল্লাহ নবী কিন্তু আপনার নাম বলে নাই চেহারা মলিন হয়ে গেল ও মাহাবুল মুমিনিন বলেন আব্বা জান নবী এটাও বলছেন আপনার আমল নামাও যদি হয় আপনার আমল সহ তামাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের আমল নামা দিলেও ওই সাহাবীর এক রাতের আমল নামার সমান হবে না আমার পরে কেউ যদি নবী হতো তাহলে তোমার বাবা ওমর নবী হইত কথা ঠিক আছে করোনা শব্দ সাক্ষী দুর্বল জানেন না ওমরকে এইটা আবার কি আগে শোনেন সাহাবীকে ওমরটা বলো না বলো এই কোন সাহাবী যার আমল নামার ভিতরে এত সওয়াব যার আমল এত দামি আমল তার এক রাতে একটা আমলের সমান সবার আমলের সমান হয়ে যায় উম্মাতুল মুমিন হাসান রাদিয়াল্লাহু বলেন আপনারা শুনেন এটা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের এক রাতের আমল সুবহানাল্লাহ ইসলামের প্রথম মুসলমান শুধু প্রথম মুসলমানই না নবীর বঙ্গবন্ধু নবীর হিজরতের সাথী নবীর গর্বের সাথী নবীর শ্বশুর দেখেন সে প্রথম মুসলমান হয়ে আরেকজনকে মুসলমান বানাইছে না হলে নেই সে দাওয়াত দিচ্ছে দাওয়াতের সওয়াব অনেক বেশি সুবহানাল্লাহ এটাই বলছিলাম আপনি নামাজ পড়েন আরেকজনকে নামাজের দাওয়াত দেন আপনার নামাজ কবুল না হইলেও আরেকজনকে যে দ্বীনের দাওয়াত দিলেন এই দাওয়াতের সওয়াব অনেক বেশি এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এ হাফসা নবী তো আমার সম্পর্কে বলছে আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয় নাই তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আপনারা শুনেন এটা আপনি ওমরের ব্যাপারে নবীর বক্তব্য আর আবু বকরের ব্যাপারে কি বক্তব্য আমার কাছে শুনেন নবী বলেন আমার পরে কেউ যদি নবী হইতো আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইতেন আর আবু বকরের ব্যাপারে নবী বলেন আল্লাহ তাআলা আমাকে নবী যদি না বানাইতেন এই বংশের ভিতরে আবু বকরকে আল্লাহ নবী বানাইতেন
কিন্তু আপনার সম্মান সহ সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের সম্মান এক জায়গায় দিয়ে আবু বকরের সম্মানের সমান হতে পারবেন না। दुनिया की अदालत में तेरा नाम लगेगा, दुनिया की अदालत में तेरा नाम लगेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम लगेगा, दुनिया की अदालत में तेरा नाम लगेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा, दुनिया की अदालत में तेरा नाम लगेगा, हैदर तेरे नाम से अली रहेगा। दुनिया की सदाकत पे तेरा, दुनिया की सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। সম্মানিত হাজিরিন, আর আলোচনা দীর্ঘায়িত করা সম্ভব নয়। আপনারা আমার দাওয়াত ছিলেন আমরা 19 তারিখে, এখন টাকা দেখেন 20 তারিখ হয়ে গেছে। 1 তারিখে বক্তা দাওয়াত দিয়ে 8 তারিখে বয়ের সময় এটা আমানতের খেয়ানত। এই জন্য আর লম্বা চড়া বয়ের হবে না। আলোচ্য বিষয় ছিল যদি হতাশ জাতি কল্যাণ পথে আসে, জাতি কেন কালানো করে না, আল্লাহ কেন বুঝে না, আল্লাহ বলে পদ্ধতি আমি শিখাচ্ছি, টেম্পুল করার কোনো কারণ নেই। কোরআন তেলাওয়াত করেন, নামাজের দাওয়াত দেন, জিকিরের মশলা শিখায় দেন, আমল করবেন, আমি আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে জান্নাতের নমুনা মানুষ বানায় দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা আল-কাবুতের 45 নম্বর আয়াত সহি শুদ্ধভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।